আজকে এই সম্মেলনে আপনারা যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে উপস্থিত হয়েছে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে একটা দীর্ঘস্থায়ী সংগ্রামের পরে লড়াইয়ের পরে আমি জানি চুয়াডাঙ্গাতে আপনারা রাস্তায় বেরিয়ে আসতে পারতেন না। শহরে তো নয়, গ্রামেও নয়, আরামডাঙ্গাতে নয়, কোথাও নয়। আওয়ামী সন্ত্রাসীরা আপনাদেরকে আক্রমণ করত, হত্যা করত। ইতিমধ্যে আমি যা শুনেছি প্রায় 9 জনের উপরে এখানে নিহত হয়েছে। কিছুক্ষণ আগে যে মেয়েটির আমাদের যুবদল নেতা বলটু মেয়ে, তার যে কথা শুনলাম, তার যে আত্মনাদ হাজারি শুনলাম যে আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না, কারণ উনি বাবা নেই। বাসায় ঢুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমাদের জান্নাতুল বাকি এটা একটা ঘটনা, সারা দেশে অসংখ্য ঘটনা। কোথাও কুপিয়ে মেরেছে, কোথাও গুলি করে মেরেছে, কোথাও তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে। বন্ধুগণ, এটা একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীরা, অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা, দুঃখের কথা, আশঙ্কার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনার গায়েবী মামলা মনে নাই? একটা ঘটনা ঘটুক আর না ঘটুক, মামলা দিয়েই সাথে সাথে 1005 জনের নাম, 2000 অজ্ঞাতনামা, আর ওই সুযোগে লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা, অন্যদিকে হয়রানি করা, তাই না? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, রহমত আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। আজকে আমরা সেই মানুষগুলোকে দেখতে পাই না, আমরা সেই চেহারাগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ তারা জনগণের রোষে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটা অভিযোগ আছে, সবাই বলছে পুলিশ কাজ করছে না। পুলিশ কাজ করবে কোত্থেকে? পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে, সরকার ব্যবহার করেছে, এটা কোনো গণতান্ত্রিক দেশে ব্যবহার করতে পারে না। আমরা এখন তরুণদের হাতে নেতৃত্ব দিতে চাই, রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, তিনি সামনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে দিয়ে। আমরা তো বলেছি যে আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই, যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করার জন্য বলতে চাই।